আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল। মেঘাচ্ছন্ন হইয়া কেমন যেন বৃষ্টি নাজিল হবে এমন এমন ভাব। এবারে পয়গম্বর মুসা আল্লাহর কাছে বলতেছেন, দয়ার মালিক, আপনি কি ওয়াদা খিলাফ করেননি? আপনি তো বলেছেন 40 বছর পরে বৃষ্টি নাজিল করবেন, কিন্তু দেখি কিছুক্ষণের ভিতরেই দেখি পুরো আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, কারণ তো কিছুই বুঝলাম না। আল্লাহ বলেন, রে পয়গম্বর মুসা, আমি আল্লাহ হাসের বাহিনীর নিকট 40 বছর পরে বৃষ্টি নাজিল করার কথা ছিল, কিন্তু আমার হাসের বাহিনীগুলো তোমার কাছে সংবাদ পাওয়ার পরেও তারা আমি আল্লাহকে ভুলি নাই, বরং আমি আল্লাহর প্রশংসা করেছে, আমি আল্লাহর গুণগান গাইছি। যখন হাসের বাহিনীগুলো জবানে শুকর আদায় করলো, আমি আল্লাহর দয়া হয়ে গেল, আমি আল্লাহর মায়া হয়ে গেল। আমি আল্লাহর দয়ার কারণে, মায়ার কারণে ওই 40 বছর পরের বৃষ্টি আমি আল্লাহ এখন নাজিল করে হাসের বাহিনীকে প্রশান্ত করে দিলাম। 40 বছর পরে বৃষ্টি যদি আল্লাহ শুকরিয়া আদায় করার কারণে এই মাত্র নাজিল করে হাসের বাহিনীকে যদি আল্লাহ প্রশান্ত করতে পারেন, ওই আল্লাহ আমাদের কি এরকম এই শুকরিয়া আদায় করার কারণে বিপদ দূর করতে পারেন কি পারেন না? আরো জোরে বলেন, পারেন কি পারেন না? এজন্য বান্দা জবানে সব সময় বলবেন আলহামদুলিল্লাহ, শুকর আদায় করবেন, কারণ আমার আল্লাহ দয়াবান। আমার আল্লাহ কত দয়াবান, আমার আল্লাহর মতো দয়াবান কেউ নাই। আমার আল্লাহ কত দয়াবান। আল্লাহ আমাকেও যেমনি ভাবে পালন করতেছে, খাওয়াইতেছে, আসমানের এই নিচে বসবাস করার সুযোগ দান করেছে, জমিনের উপরে থাকতে আমাদেরকে সুযোগ দান করেছে। আবার যেই বান্দা গুনাহ করে, সব সময় গুনাহ করে, ওই বান্দাকেও আল্লাহ থাকার মতো সুযোগ দান করেছে। আল্লাহ এমনটা কখনো বলেন নাই, বান্দা তুই আমার গুনাহ করো, এই বান্দা তোকে সূর্যের আলো গ্রহণ করতে দিব না, আমি আল্লাহর দেওয়া জমিনে গাছের ফল গ্রহণ করতে দিব না, এমনটা আল্লাহ কখনো কাউকে বলে নাই। তার মানে আল্লাহ আমার প্রতি এত দয়াবান। আল্লাহ যেমন দয়াবান, আমার মায়ার নবী ও তেমন দয়ার নবী। আমার নবী কেমন দয়ার নবী, আমার নবীর ব্যাপারে আল্লাহ জানাইয়া দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল